27 নভেম্বর মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই পুরো বিশ্বকে অবাক করে দিয়ে হঠাৎই সিরিয়ার আলেপ্পো শহর দখলে অভিযান শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। রুশ বাহিনী শুরু থেকেই সাহায্য করলেও তা কাজে আসেনি খুব একটা। বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় আসাদ সরকার। সহজেই পুরো শহর কবজা করে নেয় HTS। এতেই ক্ষান্ত হয়নি তারা। আসাদ সরকারের পতন ঘটাতে আরও শক্তি সঞ্চয় করে সামনের দিকে অগ্রসর হতে থাকে বিদ্রোহীরা। দেশটির চতুর্থ বৃহৎ নগরী হামা দখলের পর বিদ্রোহীরা মনোযোগ দেয় হোমস দখলের দিকে। সেখানে আসাদ বাহিনীকে পরাজিতের দাবি করলেও তা নিয়ে তৈরি হয় জল্পনা কল্পনা। এর মাঝে রাজধানী দামেস্কের আশেপাশের শহরগুলো দখলের পর HTS দামেস্ক দখলের অভিযান শুরুর ঘোষণা দেয়। একই দিনে দেশটির তৃতীয় বৃহত্তম নগরী হোমস ও রাজধানী দামেস্ক দখলে নেয় বিদ্রোহীরা। তাদের দাবি, কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই সহজেই দখল করতে পেরেছে, আর এতেই দেশ ছেড়ে পালান বাশার আল আসাদ। তবে মাত্র 12 দিনের তীব্র আক্রমণে সিরীয় সেনাবাহিনীকে হটিয়ে বিদ্রোহীদের ক্ষমতা দখলের পর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হায়াত তাহরির আল শাম HTS। দ্রুতগতির এ অভিযানে হতবাক বাশার আল আসাদ থেকে শুরু করে তার মিত্রসহ পুরো বিশ্ব। কিভাবে এত কম সময়ে বিদ্রোহীরা সফল হলো তা নিয়ে জনমনে ডালপালা মেলছে নানা প্রশ্ন। এ বিষয়ে আল জাজিরাকে এক বিবৃতি দিয়েছেন মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞ এবং সিঙ্গাপুরের এস রাজারতম স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের ফেলো জেমস ডরসি। তিনি বলেন, আসাদ সরকারের সমর্থন এবং সিরিয়ার সামরিক বাহিনী কতটা ভঙ্গুর ছিল তার প্রমাণই দেখেছে বিশ্ব। এছাড়া ইরান বা রাশিয়ার উপর পুরোপুরি নির্ভরশীলতাও এত কম সময়ে আসাদ সরকারের পতনের মূল কারণ মনে করেন ডরসি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।